হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস কিচেন বেডে। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি আজকে দেখাবো পাঁচমিশালি সবজি রান্নার রেসিপি। প্রথমে আমি এখানে দুইটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছি। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ পাতা কেটে রেখেছি। তারপর 1 কাপ পরিমাণে কাঁচা মটর ছিলে ধুয়ে রেখেছি। এখানে আমি শিম নিয়েছি, পেঁপে নিয়েছি, মিষ্টি কুমড়া, গোল আলু, এগুলো আমি কিউব করে কেটে রেখেছি। পেঁয়াজ পাতাগুলোকে আমি একটু লম্বা সাইজ করে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর কেটে রেখেছি পেঁয়াজ 2টা, রসুন কুচি। একটা গরম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে দিয়ে নেড়েচেড়ে আমি এটাকে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা শেষ। এখন আমি সিম, মিষ্টি কুমড়ো, আলু, পেঁপে সবগুলো সবজি একত্রে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু তুলনামূলক সময় বেশি লাগে, তো আমি সেই সবজিগুলোকে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে 5-6টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, যেন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্যই। একটু পর পর সবজিটাকে নেড়েচেড়ে দিতে হবে, যেন নিচে তলনিতে যেন লেগে না যায়। এখন আমি এখানে পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিচ্ছি। সবজিটি যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, সে লাস্ট পর্যায়ে গিয়ে পেঁয়াজ পাতাটা দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিব। কারণ পেঁয়াজ পাতা, মটরশুঁটি, টমেটো এটাকে লাস্ট পর্যায়ে দিতে হয়, কারণ এগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আর আমি যদি প্রথমত এগুলোকে দিয়ে দিই তাহলে এগুলো কিন্তু গলে নরম হয়ে যাবে। এখন আমি টমেটো সবগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সবগুলোকে সবজি নেড়ে চেড়ে একত্র করে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পাতাটা, টমেটো, মটরশুঁটি দেওয়াতে সবজিটা কতটা কালারফুল হয়ে গেছে। সবজিতে লবণের পরিমাণটা কম ছিল, তাই আমি এখন পরিমাণ মতো আর একটু লবণ মিশিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে আপনারা লবণটাকে একটু চেক করে নেবেন, সেই অনুযায়ী কম বেশি হলে আপনারা দিয়ে দিতে পারেন। 10 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন টমেটোটা থেকে অনেক পানি ছেড়েছে, অনেক রসালো হয়েছে সবজিটা। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। ধনেপাতা কুচিটা দেওয়ার পর নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করার পর এটাকে আমি উঠিয়ে নিব। ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে ধনেপাতার যে সুবাস ঘ্রাণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আমি ধনেপাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব 2-3 মিনিটের ভিতরে। এটাকে আমি উঠিয়ে নেব। যারা নতুন রাঁধুনি, আপনারা খুব চিন্তিত থাকেন কিভাবে রান্না করব, কি কি লাগে, সো আপনারা এই ভিডিওটা দেখে আশা করি অনেক উপকৃত হবেন। যদি আমার এই পাঁচমিশালি সবজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।